আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যেতে আছি আমি শারমিনারা। দর্শক, হরিণাকুণ্ড থেকে আজ যারা এসেছে, প্রতীক বরাদ্দ চলছে আজ উপজেলা নির্বাচন 21শে মে। আপনাদের নির্বাচন কবে? 21শে মে। 21শে মে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে তিন বোন এখানে একত্রিত। তিনজনই কিন্তু ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হরিণাকুণ্ড উপজেলা থেকে। আসন্ন যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 21শে মে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনজনই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তারা প্রতীক নিতে এসেছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমার নাম নাসিম আক্তার মায়া। নাসিম আক্তার মায়া, আপনারা তিনজন প্রতীক নিতে এসেছেন হরিণাকুণ্ড উপজেলা থেকে, তিনজনই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তো আপনাদের মাঝে যে মিল দেখছি, যে মহব্বত দেখছি, আসলে এমনটি হওয়া উচিত। এগুলো বর্তমান সমাজে তো দেখা যায় না। তো এই ব্যাপারে যদি কিছু বলতেন। এটা প্রত্যেকটা মানুষের হওয়া উচিত, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা একজন ক্যান্ডিডেট আরেকজনের ক্যান্ডিডেট যে তার বাড়ি যে ভোট চাই, কারণ কে কোথায় ওখানে যাবে কেউ বলতে পারে না, আমিও বলতে পারবো না, আরেকজনও বলতে পারবো না। এটা দর্শকের কাজ। তা সবাই আমরা যে কয়দিন পথে আসি একত্রিতভাবেই আমরা বেড়াবো, এটা আমাদের প্রত্যাশা। আমার প্রতীক হচ্ছে গিয়ে কলস মার্কা। পুরস্কারটা পেয়েছেন, কতটা খুশি আপনি বা সন্তুষ্ট আপনি প্রতীক পেয়ে? আমার প্রতীক পেয়ে আমি তো খুশি, জানতেন আমার সাধারণ জনগণ তারা অনেক প্রত্যাশিত যে কলস দিয়ে বিজয়ী করবো মায়াপাকে। আর যেহেতু আমি দুইবার প্রতিনিধি হয়েছি এবং তিনবার নির্বাচন করেছি, তাদের একটা বুক ভরা বেদনা বুবা কান্না আছে। এই কারণে আমাদের সাধারণ জনগণের চয়েস আমার প্রতীক। বিজয়ী হলে তো আলহামদুলিল্লাহ, আর যদি হেরে যান আপনার এই বোনেদের কাছে, সেক্ষেত্রে আপনার মনে কোনো দুঃখ থাকবে কি? না, এটা তো হার-জিত থাকতেই হবে, দুঃখ তো করার, এটা তো নিজের কোনো পৈতৃক সম্পত্তি নয়। গিভ অ্যান্ড টেক, কিছু দেওয়া কিছু নাও। হরিণাকুণ্ডবাসীর জন্য কিছু বলেন। হরিণাকুণ্ডবাসী, আমাদের হরিণাকুণ্ডবাসীরা অনেক শান্তপূর্ণ একটা এলাকা এবং হরিণাকুণ্ড মানুষরা কোনো গ্রিডি পার্সন নয়। তারা সার্বিক সহযোগিতা প্রত্যেকটা ব্যক্তির জন্য করবে। বা আমাদের হরিণাকুণ্ডতে ভোটকে কেন্দ্র করে কোনো সমস্যা দেখা দেবে না, এটা আশাবাদী আছি আমরা। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল মায়াপা। আমরা একটু কথা বলবো আমাদের আরেক বোনের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নমস্কার সবাইকে, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আমি সুচিত্রা রানী শালুকা, সাবেক জেলা পরিষদের মেম্বার। আমি ফুটবল চয়েস দিয়েছি উপজেলা, হরিণাকুণ্ড উপজেলা ভাইস নির্বাচিত হওয়ার জন্য। আমি হরিণাকুণ্ড উপজেলা আর জনসাধারণের মাঝে যাচ্ছি, তাদের কাছে যে আন্তরিকতা, যে ভালোবাসা পাচ্ছি, তার থেকে মনে হচ্ছে যে না, আমি হয়তো বিজয়ী হতে পারবো। আপনারা এই যে তিনজন একত্রিত একসাথে একই পদপ্রার্থী, তো কারোর সাথে কারোর কি কোনো দ্বন্দ্ব লেগেছে? না, আমাদের কারোর সাথে কারোর দ্বন্দ্ব নাই। কেননা আমরা যেহেতু সবাই একই থানার বাসিন্দা, সবাই আমরা বোনের বোন, তিনজনেই আমরা বোন, তিনজনেই আমরা আসছি এখানে নির্বাচন করতে। এখন নির্বাচন হওয়ার পরে যার ভাগ্যে থাকবে সে বিজয়ী হবে। তা আমাদের ভিতরে কারোর ভিতরে কোনো দ্বন্দ্ব কলহ নাই। ধন্যবাদ। এই যে আপনার এই যে তিনজন এত মিলে মিশে নির্বাচন করছেন, যেই বিজয়ী হোক না কেন আর যেই হারেন না কেন, সকলেই কি একত্রিত হয়ে মিলেমিশে কাজ করবেন হরিণাকুণ্ডবাসীর জন্য? হ্যাঁ, সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করব। আমাদের মনে কোনো হিংসা দ্বন্দ্ব কিছুই না। আমরা জনসাধারণের মাঝে যাচ্ছি, তারা যাকে ভোট দিবে তারা সেই নির্বাচিত হবে। এর ভিতরে তো আর আমাদের কোনো কিছু হাত নেই। আমরা নির্বাচিত হওয়ার পরে জনসাধারণদের নিয়ে কাজ করব, তাদের অসহায় মানুষদের পাশে দাঁড়াবো আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো আরেক আপার সাথে। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে প্রতীক বরাদ্দ দেবে সেই জন্য এখানে এসেছি। আমার চয়েস দিয়েছি ফুটবল। গতবার আমি নির্বাচন করছিলাম মহিলা ভাইস চেয়ারম্যান, আমি অল্প কিছু ভোটে হেরে গেছিলাম, কিন্তু আশাজনক অনেক ভোট পাইছিলাম, জনগণের অনেক সমর্থন পাইছিলাম। তো এবারও আমি সেজন্যই ফুটবল প্রতীক চয়েস দিয়েছি। এখন আমাদের প্রতীক মানে ডিসি সাহেব চূড়ান্ত করেননি, সেজন্য আমরা এখানে অপেক্ষাকৃত। এবং হরিণাকুণ্ডবাসীর জন্য বলি যে আমাকে গতবার অনেকে মানে আমার ভালোবাসা থেকে, তাদের ভালোবাসা থেকে অনেক ভোট পাইছিলাম। এবারও আমি আশা করছি যে তাদের ভালোবাসা আমার জন্য থাকবে এবং সমর্থন থাকবে। তারা আমি মানে তাদের সমর্থন এবং সার্বিকভাবে তাদের দোয়া কামনা করছি। ধন্যবাদ। আমি যদি জানতে চাই যে হার জিত যাই হোক, তিনজনের মধ্যে বিজয়ী যেই হোক না কেন, সবাই কি জনগণের জন্য কাজ করবেন?
আলহামদুলিল্লাহ, সবাই যার যার স্থান থেকে আমরা একই পদে আছি, সবাই মিলে কাজ করতে চাই এবং হার জিত তো থাকবে সব ক্ষেত্রে, কারণ পরীক্ষার সময় যেরকম ফলাফল থাকে এই সব ক্ষেত্রে হচ্ছে হার জিত থাকবে, কেউ পাশ করবে কেউ ফেল করবে। যাই হোক না কেন, আমরা জনগণের সাথে একসঙ্গে কাজ করে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন তিনজন একসাথে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হরিণাকুণ্ডুর। আপনারা কার পক্ষ নিতে চান, কাকে জয়ী করতে চান, কাকে বিজয়ী দেখতে চান হরিণাকুণ্ডবাসীর উন্নয়নের জন্য, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তীতে আমি আবারও যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।